কি অবস্থা সবার? আজকে আমরা আমার ফুফার যে গ্রামটা আছে মাঠগাঁও সুনামগঞ্জ, ওই গ্রামটা ঘুরে দেখতেছিলাম এবং যত আমি দেখতেছিলাম তত আমি অবাক হচ্ছিলাম এবং ভালো লাগতেছিল যে গ্রামটা আমি যেদিকে তাকাতেছি ওই দিকে মেঘালয়ের পাহাড়, এবং পাহাড়গুলো দেখতে এতটা সুন্দর লাগতেছিল। যদিও কিছুটা আফসোস হচ্ছিল যে যদি বর্ডারগুলো না থাকতো তাহলে হয়তো বা আমরা ওই মেঘালয়ের পাহাড়ে যেতে পারতাম, পাহাড়গুলো উঠতে পারতাম। যাই হোক, এটা তো আর কিছু করার নয় এখন, বাট এমনিতে কিন্তু দেখতে ভালো লাগতেছিল। যদিও ওই গ্রামে প্রচণ্ড গরম, মানে এত গরম আমি আশা করিনি। আমি ভাবছিলাম যে পাহাড়ের কাছাকাছি গ্রাম হয়তো অনেকটা ঠান্ডা হবে, কিন্তু এখানে অতিরিক্ত মাত্রায় গরম। যাই হোক, আমরা মাঝখানে একটা ঝর্ণা দেখতে পাই মেঘালয়ের পাহাড় থেকে। ওই ঝর্ণাটা আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, আমি জুম করে চেষ্টা করছি ধারণ করার জন্য, বাট আমরা স্পষ্ট দেখতেছিলাম এখানে। আমি একটা জিনিস দেখাই যে আমার ফুবার যে ঘর আছে, এই ঘর থেকে কিন্তু মেঘালয় পাহাড় দেখা যায়। এটা কিন্তু অসাধারণ একটা বিষয় যে আপনি ঘরে শুয়ে শুয়ে মেঘালয়ের পাহাড় দেখতেছেন। শীতের দাম চিন্তা করেন যে শীতের সকালে আপনি হাতে এক কাপ চা নিয়ে আসেন, চা খাইতেছেন ঘরের মধ্যে আপনার খাটে বসে, এবং কাঠে বসে চা খাইতে খাইতে আপনি মেঘালয়ের পাহাড়গুলো দেখতেছেন। তো এর থেকে ভালো আর কি হইতে পারে? এই পাহাড়গুলো দেখতে কিন্তু অনেকটা নীলাভ লাগে, মানে নীল নীল দেখা যায়। বাট আপনি যদি একদম শেষ সীমানা যান তখন কিন্তু আর এরকম নীল দেখাবে না, তখন একদম রিয়েলিস্টিক দেখাবে। কারণ এই গ্রামটাই পুরো বর্ডার সাইডে, সো আপনি যেদিকে যাবেন বর্ডার দেখবেন এবং মেঘালয়ের পাহাড়গুলো দেখবেন। এরপর আমরা বের হয়ে একটা নদী, পাশে একটা নদী ছিল আর কি, সো ওই নদীতে আমরা আজকে গোসল করবো, এই জন্য মেইনলি এখানে আসা, মানে আজকের মেইন আর কি লক্ষ্য আমাদের। সো পরবর্তীতে দেখা যায় যে আমি সিয়াম এবং আমার ফোবা বের হয়ে যাই নদীতে গোসল করার জন্য। নদীতে যাওয়ার রাস্তাটা বেশ বেশ ভালোই ছিল, আর এখানে পুরো রাস্তাটা অনেক সুন্দর, আঁকা বাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পিছনেই কিন্তু মেঘালয়ের পাহাড়। তো এই জিনিসটা অসাধারণ দেখতে যে নদীর পিছনে মেঘালয়ের পাহাড় এবং সেই নদীতে গোসল করতেছি। নদীর পানিটা এখন কিছুটা খোলা, এর কারণ হলো নদীর একটা সাইডে বালু তুলতেছে। সো আমি জানি না এটা সরকারিভাবে তুলতেছে কিনা, বাট বালু তুলতেছে, এই কারণে বেশ কিছুটা খোলাই দেখা গেল। এরপর দেখলাম যে একটা চাচা মাছ ধরতেছে, সো আমরা মাছ দেখতেছিলাম। এর পরবর্তী আমরা গোসল করি, গোসল করে পরবর্তী বাড়ি ফিরে আসি।